সোনাম ওয়াংচুকের অনুপ্রেরণায় 3 ইডিয়টস সিনেমার তৈরি হয়েছিল র্যাঞ্চোর চরিত্র। আজ তিনি লাদাখে শান্তিপূর্ণ আন্দোলন করছেন। 21 দিন এক নাগারে ক্লাইমেট ফাস্ট করার পর যদিও তিনি তা প্রত্যাহার করেছেন, আন্দোলন কিন্তু থামেনি। শুধু তিনিই নন, তাকে সাপোর্ট করতে এগিয়ে এসেছেন লাদাখের হাজার হাজার মানুষ। তারাও খোলা আকাশের নিচে -15 ডিগ্রি তাপমাত্রাতেও সোনাম ওয়াংচুকের পাশে থেকে তার অনশনকে, তার আন্দোলনকে সাপোর্ট করেছেন। কিন্তু কেন আজ তারা এই আন্দোলন করছেন? তাদের দাবি বা কি? লাদাখের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকারকে জিতিয়েছিলেন এবং তারা সবসময় বিজেপি সরকারকে সাপোর্টও করেছেন এবং সরকারও তাদের কিছু দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনো সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। আর সেই কথা খেলাপির বিরুদ্ধে আজ সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক এই আন্দোলন শুরু করেছেন। হ্যালো বন্ধুরা, আমি অতসী, সবাইকে চ্যানেল কলসে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। তাদের প্রধান 3টে দাবি হলো, ভারতীয় সংবিধানের 6ষ্ঠ শিডিউলে তাদেরকে সংরক্ষণ দিতে হবে, লাদাখকে একটি পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, তাদের একটি আলাদা বিধানসভা গঠিত হবে এবং যেভাবে প্রত্যেক স্টেটে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি দেওয়ার একটা প্রভিশন থাকে, সেরকম লাদাখেও সেই পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে। কিন্তু এতে লাদাখের লাভ কি? আসলে প্রথমে বুঝতে হবে আমাদের যে আজকে লাদাখের এই পরিস্থিতি কেন হয়েছে। যখন 370 ধারা জম্মু কাশ্মীরে বলবৎ ছিল, তখন লাদাখ জম্মু কাশ্মীরেরই অংশ ছিল। কিন্তু এই 370 ধারা জম্মু কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়, তখন জম্মু কাশ্মীরকে একটি আলাদা ইউনিয়ন টেরিটরি এবং লাদাখকে একটি আলাদা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্র শাসিত রাজ্য হিসাবে মান্যতা দেওয়া হয়। তখনই বর্তমান কেন্দ্রীয় সরকার তাদেরকে প্রমিস করেছিল যে এই 6ষ্ঠ শিডিউলে তাদেরকে মান্যতা দেওয়া হবে। এখন এই 6ষ্ঠ শিডিউলটা কি? সংবিধানের এই 6th শিডিউল ট্রাইবাল গোষ্ঠীকে সংরক্ষণ দেয়, অর্থাৎ ট্রাইবাল গোষ্ঠী তাদের নিজস্ব যে এলাকা, সেই এলাকাতে একটি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং অটোনমাস রিজিওনাল কাউন্সিল গঠন করতে পারে। তাদের পরিবেশকে রক্ষার জন্য, তাদের নদী নালা বন জঙ্গল সেইগুলোকে সংরক্ষণ করার জন্য নিজেরা ডিসিশন নিতে পারে। সংবিধানের এই 6ষ্ঠ শিডিউলে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম, আসাম, মেঘালয়া এই রাজ্যগুলো পড়ছে এবং এই ট্রাইবাল গোষ্ঠীগুলি তাদের সেই জায়গাগুলিকে সংরক্ষণ করতে পারে। তাদের অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং অটোনমাস রিজিওনাল কাউন্সিল সেই জায়গাগুলোকে সংরক্ষণ করার জন্য নিজেরা কিছু নিয়ম বার করতে পারে, যাতে সেখানে বাইরের লোক এসে তাদের জায়গাগুলোকে দখল না নিতে পারে। লাদাখ এই 6ষ্ঠ শিডিউলের আন্ডারে আসতে চেয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে অবশ্যই আর্জি জানিয়েছিল এবং সেন্ট্রাল গভর্নমেন্টও তাতে রাজি ছিল। অনেকদিন ধরেই আলোচনা চলছিল, কিন্তু 4 মার্চ 2024 সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের জানিয়ে দেয় যে আপাতত এই 6ষ্ঠ শিডিউলে তাদের অন্তর্ভুক্ত করা যাবে না। আর তাই 6 মার্চ থেকে সোনাম ওয়াংচুক অনশন শুরু করেন। এর আগেও যদিও 2020-তেও এই নিয়ে আন্দোলন হয়েছে এবং সরকার সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আলোচনার মাধ্যমে এই সিচুয়েশনকে তারা হ্যান্ডেল করবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। আর সেই জন্যই এই আন্দোলন। এখন লাদাখ তাদের যে দ্বিতীয় দাবি, অর্থাৎ তাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে। এই 370 ধারা উঠে যাওয়ার পরে জম্মু কাশ্মীর যখন এটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে স্বীকৃতি পায়, সেখানে কিন্তু এটা বিধানসভা আছে। যখন 370 ধারা বলবৎ ছিল এবং লাদাখ জম্মু কাশ্মীরেরই অংশ ছিল, তখন লাদাখের 4 জন বিধায়ক সেই জম্মু কাশ্মীরের বিধানসভাতে ছিলেন। কিন্তু এই মুহূর্তে 2টি রাজ্য আলাদা হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই জম্মু কাশ্মীরের লাদাখের সাথে কোনো যোগাযোগ নেই, তো লাদাখের কোনো বিধায়কও সেখানে নেই। আর রাজ্যসভাতে তো কোনো বিধায়কই নেই, যদিও বিধানসভায় আপাতত এই মুহূর্তে লাদাখের 1 জন বিধায়ক আছেন এবং যিনি এই বিজেপি সমর্থনেই কিন্তু ক্ষমতায় এসেছেন। লাদাখবাসীর দাবি হচ্ছে
তাদেরকে এই স্বতন্ত্র রাজ্য করতে হবে এবং সেখানে তাদের নিজস্ব একটি বিধানসভা দিতে হবে, যেরকম জম্মু কাশ্মীর পেয়েছে। অর্থাৎ তারা সেখানে নিজেদের দাবিগুলিকে প্রতিষ্ঠা করতে পারবে এবং তাদের মাধ্যমেই বিধানসভাতে সেই কথাগুলি উঠবে, আলোচনা হবে এবং তার জন্য জবাবদিহি করতে বাধ্য থাকবে সরকার। আর তৃতীয় দাবি অর্থাৎ নিজস্ব পাবলিক সার্ভিস কমিশন। এই মুহূর্তে যেহেতু তারা শুধুমাত্র একটি কেন্দ্রশাসিত রাজ্য হিসাবেই স্বীকৃতি পেয়েছেন, তাই তাদের পুরো শাসন ব্যবস্থাটাই নির্ভর করছে সেন্ট্রালে থাকা সরকারের ওপর। লাদাখবাসীর দাবি তাদের যদি একটা আলাদা পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন দেওয়া হয়, তাহলে তার মাধ্যমে তাদের যে ট্রাইবাল গোষ্ঠী অর্থাৎ বেশিরভাগ মানুষই সেখানে শিডিউল্ড ট্রাইবস গ্রুপের মধ্যে পড়ছেন, তো সেই ক্যাটাগরিতে ছেলেমেয়েরা সেখানে চাকরি পাবে। শুধুমাত্র যে ওখানে ট্রাইবাল গোষ্ঠী আছে তা কিন্তু নয়, লাদাখের অন্যত্র যেখানে ট্রাইবাল গোষ্ঠীর বাইরেও সাধারণ মানুষরা বসবাস করেন, তারাও কিন্তু চাইছেন যে তাদের একটা অটোনোমাস বডি হোক, যাতে তারা সেখানের প্রকৃতিকে রক্ষা করতে পারেন। যেমনভাবে জম্মু কাশ্মীর এবং দেশের বিভিন্ন অঞ্চলে ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, রেল এগুলোর সম্প্রসারণ করা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টও চায় যে লাদাখেও সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হোক, সেখানেও ইনভেস্টমেন্ট আসুক। কিন্তু যখনই প্রকৃতিকে নিয়ে মাজা ঘষা করা হবে, তখন প্রকৃতি তো কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। আর লাদাখের মানুষ সেই ক্ষতিটাই চাইছেন না। যদি 6th শিডিউলের অন্তর্ভুক্ত তাদের করা হয়, তাহলে সেখানকার সেই সেন্সিটিভ জোনগুলোকে তারা চিহ্নিত করে সেখানে ইনফ্রাস্ট্রাকচার সম্প্রসারণ বা বাইরের ইনভেস্টমেন্ট কিভাবে হবে, কতটা পরিমাণে হবে, সেই সব কিছুর ডিসিশন কিন্তু তারা নিজেরা নিতে পারবেন। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রবলেমটা কি? সেন্ট্রাল গভর্নমেন্টের মতে তারা যে ইনফ্রাস্ট্রাকচারের সম্প্রসারণ, যেটা অলরেডি তারা জম্মু কাশ্মীরে শুরু করে দিয়েছেন, বা সেখানে ট্যুরিজমকে আরও বাড়ানোর জন্য ভালো ভালো হোটেল তৈরি করছেন, রাস্তাঘাট তৈরি করছেন, বড় বড় কোম্পানিগুলো সেখানে ইনভেস্টমেন্ট করছে, করে হোটেল তৈরি করছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টও চায় লাদাখেও এই জিনিসগুলো হোক। এবং সর্বোপরি লাদাখের পাহাড়ের নিচে লুকিয়ে আছে অনেক মূল্যবান আকরিক, এবং যে আকরিক ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে ভীষণভাবে কাজে লাগে। আর ইলেকট্রনিক শিল্প সেই আকরিকের দ্বারা আরও উন্নত হবে। কিন্তু লাদাখবাসী তাদের ইকোসিস্টেম বা তাদের প্রকৃতির সেই ভারসাম্যকে রক্ষা করার জন্য তারা এটাও চান না যে সেই আকরিক সেখান থেকে তোলা হোক বা কোনোভাবে লাদাখের প্রকৃতিকে নষ্ট করা হোক। যেমন কিছুদিন আগেই আমরা দেখেছি যোশীমঠে হরকা বানে কিভাবে যোশীমঠ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যাতে লাদাখে না আসে, এবং লাদাখে এখনো পর্যন্ত সেই রকম বাড়াবাড়ি কিছু প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। হয়তো তারা তাদের প্রকৃতিকে কোনোভাবেই নষ্ট করেননি বলেই এটা সম্ভব হয়েছে। এখন এই সোনাম ওয়াংচুক এবং লাদাখবাসীর দাবিগুলি কতটা জাস্টিফাইড বা কতটা জাস্টিফাইড নয়, সেটা তো সময় বলবে, এবং অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাকে জানাতে পারেন। তবে এটাও কেন্দ্রীয় সরকারকে মাথায় রাখতে হবে, লাদাখ কিন্তু বরাবর ইন্ডিয়াকে সাপোর্ট করেছে। চায়নার নানা প্রলোভন সত্ত্বেও তারা কখনোই চায়নার দিকে যায়নি বা চায়নাকে সাপোর্ট করেনি। এই সোনাম ওয়াংচুক ভারতীয় সেনাদের জন্য তৈরি করেছেন সোলার হিটেড টেন্ট, যাতে সেই মাইনাস তাপমাত্রাতেও তারা লাদাখে থাকতে পারেন। লাদাখে ওয়াইফাই পরিষেবা নেই, সোনাম ওয়াংচুকি লাইফাই এর মাধ্যমে সেখানে ইন্টারনেট পরিষেবা সম্প্রসারণ করেছেন, সোলার হিটেড বিল্ডিং তৈরি করেছেন। এই লাদাখবাসী কিন্তু সেই মানুষগুলো যারা কার্গিলের যুদ্ধের আগে এইভাবে যে সেনা অনুপ্রবেশ ঘটেছে সেটা কিন্তু ভারতকে জানিয়েছিল, এবং বিভিন্ন সময় তারা ভারতীয় সেনাকে সাহায্য করেছে। তাই তাদের পাশে দাঁড়ানোটাও নিশ্চয়ই আমাদের সবারই কর্তব্য। আমাদের ভারতের বিভিন্ন জায়গায় লাদাখবাসীর সাপোর্টে বিভিন্ন কার্যক্রম হচ্ছে, কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় সরকার তাদের এই দাবিগুলিকে মান্যতা দেওয়ার জন্য কি করতে পারেন সেটা নিশ্চয়ই তারা চিন্তাভাবনা করছেন। সেদিকে অবশ্যই সারা ভারতবাসীর নজর থাকবে। এই সোনাম ওয়াংচুক তার অনশন প্রত্যাহার করলেও এখন সেখানকার মহিলারা অনশন করছেন, কিছুদিন বাদে নিউ জেনারেশন অর্থাৎ কম বয়সী ছেলেমেয়েরা অনশন করবে, তারপর সেখানকার মঙ্কের ভিক্ষুকরা অনশন করবে। এইভাবে তারা গান্ধীজির
সত্যাগ্রহ এবং অহিংস আন্দোলনের চিন্তাকে মাথায় রেখে তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে সোনাম ওয়াংচুক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার হয়তো আর্টিকেল 371-এ লাদাখকে অন্তর্ভুক্ত করতে পারে। আসলে 371-এ কিছু কিছু সেন্সিটিভ জোন যেটাকে চিহ্নিত করা হবে এবং সেই জায়গাগুলোতে যাতে ইনফ্রাস্ট্রাকচার না তৈরি করা হয় তার কিছু প্রভিশন এই আর্টিকেল 371-এ আছে। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। লাদাখ আমাদের ভারতের এমন একটা জায়গায় অবস্থিত যেটা আমাদের ভারতের আভ্যন্তরীণ যে সুরক্ষা সেটা কিন্তু ভীষণভাবে তারা সেই প্রোটেকশনটা দিয়েছেন এবং সোনাম ওয়াংচুক এখনও কিন্তু তার কথায় স্থির আছেন। তিনি কিন্তু এখনও বলছেন তিনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা ভারতের বিরুদ্ধে কখনোই যাবেন না। শুধু যে কথা কেন্দ্রীয় সরকার তাদেরকে দিয়েছেন সেই কথাটা যেন তারা রাখেন, শুধু এইটুকুই তাদের দাবি। অবশ্যই ভালো কিছু হবে এটা আশা রেখে শেষ করছি আজকের এপিসোড।